আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আপনারা মিশরে এরা কিভাবে বসিবে বাইতেছে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটি নৌকা যাচ্ছে এবং এখানে একটি ছেলে মাছ ধরার চেষ্টা করতেছে বড়শি দিয়ে। তো ওকে প্রশ্ন করা হয়েছে, তুই কি এখানে মাছ পাস? ওকে হ্যাঁ পাই, মাঝে মাঝে বড় মাছ পাই, মাঝে মাঝে ছোট মাছ পাই। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও একজন বড়শি বাজছে। তো এখানে একজন বয়স্ক লোক দেখা যাচ্ছে, বয়স্ক লোক এখানে বড়শি বায়। তো এখানে সে মাছের জন্য টোপ তৈরি করতেছে। আসলে মিশরের মানুষও যে এত মানে মাছ ধরার জন্য এত আগ্রহ, তা আসলে না আসলে বুঝতেই পারতাম না। খুবই আগ্রহ ওদের, মাছের প্রতি খুবই নেশা। প্রতিদিন এখানে অনেক লোকে আর কি বড়শি বায়। তো এখানে বড়শি বেতে হলে টাকার দরকার হয়। একটা অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্ট দিলে আপনি সারা দিনের জন্য এখানে একটি সিট পাবেন। দিয়ে দাও দিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে যাও। তো সারাদিন আপনার এখানে বড়শি বেতে হলে আপনার মোটামুটি মিশরীয় প্রায় 500 থেকে আপনার 600 পাউন্ড দিতে হয়। তো 600 পাউন্ড দিলে মোটামুটি 3টে বড়শি আর কি আপনি এখানে করতে পারবেন। 500 পাউন্ড 400 পাউন্ড দিলে 2টা পারবেন। তো সারাদিনে এরা যে মাছ পায় তা মনে করেন অর্ধেক টাকা ওঠে না, কিন্তু বড় মাছ পেলে তো আবার অনেক টাকা উঠে যায়। তো সবাই বড় মাছের ইতে আসে, কিন্তু বেশিরভাগই ছোট ছোট মাছ পায়। তো ভিউয়ার্স, এখানে আসলে মানুষ আসে ঘুরতে। তো দেখতে পাচ্ছেন চারদিকে পানি আর পানি। তো এখানে ঘোরার জন্য মানুষ আসে। তো মিশরে আরেকটা জিনিস ফলো করবেন, মিশরে আসলে আপনি বাঙালি, আপনি যদি মিশরের রাস্তা দিয়ে হাঁটেন তাহলে মিশরের ছেলেমেয়েরা দেখলে আপনার কাছে খামসাগিনি খামসাগিনি বলে টাকা চাইবে। তো ওরা মনে করেন ওরা যাতে আসলে ভিখারি না, কিন্তু ওরা বাঙালি দেখলে ওরা মনে করে বাঙালির কাছে টাকা থাকে, অনেক টাকা থাকে। এজন্য বাচ্চা কাচ্চারা যেরকম বাংলাদেশের বাবা মার কাছে টাকা চায়, এরকম ওরা এসে খামসাগিনি খামসাগিনি করে মানে ওরা চাইবে। যার ভালো লাগে সে খামসাগিনি দিয়ে দেয়, খামসাগিনি মানে 5 টাকা দিয়ে দেয়। যার ভালো না লাগে সে দেয় না, মাফিস বললে ওরা চলে যায়। তবে ওরা চাইবে এটা নিশ্চিত। যাই হোক ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম। এখানে মূলত 4টি পার্ক আছে, চারপাশে 4টি পার্ক আছে। তো এখানে ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়ি দিয়ে যার মন চায় ঘুরতে পারে। তো আমরা এখন একটি পার্কের দিকে রওনা দেব। তো আসলে পরিবেশটা খুবই সুন্দর, একদম গ্রাম্য পরিবেশ। চারিদিকে গাছপালা কত সুন্দর, সবুজে ভরপুর বললেই চলে। তো এখানে অনেক মানুষ আসে বিকেলবেলায়, বিশেষ করে বেশি আসে, কারণ বিকেলবেলার আবহাওয়াটা একটু সুন্দর হয়। তো আমরা আস্তে আস্তে পার্কে ঢোকার যে মেইন গেট, যেখানে টিকিট কাউন্টার, তো টিকিট কাউন্টারের কাছে চলে আসলাম। তো এখানে টিকিটের জন্য অনেক মানুষ ভিড় করতেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে মিশরীদের কাছ থেকে অবশ্যই 20 টাকা করে টিকিট নিল, কিন্তু আমরা বাংলাদেশি যারা আছি আমাদের কাছ থেকে ওরা 30 টাকা করে নিয়েছে। দেখেন মিশরের মেয়েদের চেহারা কত সুন্দর ভিউয়ার্স। তো সরাসরি ক্যামেরা ধরলে হয়তো তারা মাইন্ড করতে পারে। তো এভাবে যতটুকু দেখার আপনারা দেখে নিতে পারেন। তো পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হলো মিশর। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করেছিল যে মুসা, তুমি যদি বিয়ে করো তাহলে কোন দেশে তুমি বিয়ে করবে? তো মুসা আলাইহিস সালাম বলেছিলেন, এক বাক্যে বলেছিলেন যে আমি যদি বিয়ে করতাম তাহলে অবশ্যই মিশরের মেয়ে বিয়ে করতাম। তো সেই অনুপাতেই বলছি, মিশরের মেয়েরা পৃথিবীর সব থেকে সুন্দর। কারণ আমাদের মুসা নবীও জানতেন যে মিশরের মেয়েরাই সব থেকে বেশি সুন্দর। তো এখন বাস্তবে দেখে আরও ক্লিয়ার হলাম। তো এখানে নতুন বরকে নিয়ে আসছে, দেখেন আপনারা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ওই যে দেখেন সাদা ড্রেস পরা, ওটা হলো নতুন বউ। মিশরে নতুন বউদের সাদা ড্রেস পরানো হয়। তো এখানে আত্মীয়স্বজন নিয়ে আসছে, এখানে এসে তারা ফটো তোলার জন্য এসেছে। এখানে অনেক মানুষই আসে। পিছনে যাদেরকে দেখতেছেন এই হলো বউ, ওই যে বউ একটি চেয়ারে তার হাজবেন্ডের সাথে বসবে, তারপরে ছবি তুলবে। তো আসলে ভিউয়ার্স, আপনাদেরকে সরাসরি ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ হলো ভিডিও করলে হয়তো তারা মাইন্ড করতে পারে বা কিছু বলতে পারে, এজন্য সরাসরি কাছে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য দুঃখিত।
তো দূর থেকে আপনারা যেটুকু দেখেছেন সেটুকুতেই আশা করি অনেক কিছু বুঝতে পারছেন। তো এখানে বাচ্চারা খেলা করে, তো সুন্দর পরিবেশটা, খুব জমজমাট পরিবেশ। তো এখানে একটি ড্রেন দেওয়া আছে, বড় আকারের ড্রেন। এটা ওই যে আগে যে আপনাদেরকে সমুদ্র দেখালাম, সেই নদীর সাথে আজকে অ্যাডজাস্ট করা। তো দিকটাতেও বেশ সুন্দর, এদিকটাতেও অনেক মানুষ আছে, সবাই আর কি সময় কাটানোর জন্য এসেছে। এদেশে প্রত্যেকটা মেয়েই আপনার সুন্দর আর কি। একজনকে দেখে বলবেন সুন্দর, আর একজন দেখবেন তাকে দেখেও বলবেন সুন্দর, মানে যাকে দেখবেন সেই সুন্দর, পরীর মতো সুন্দর এদেশের মেয়েরা। তো আশা করি আপনারা যারা মিশরে আসবেন, তো আসলে অবশ্যই বিশ্বাস করবেন যে না, আসলেই এরা অনেক সুন্দর। তো দেখেন, বোর পিছনে যারা আছে দাঁড়িয়ে, তারাও কিন্তু বোর থেকেও সুন্দর। মানে চোখ কোনটার দিক রেখে কোনটার দিকে দিবেন, যার দিকে তাকাবেন দেখবেন সেই সুন্দর। এখানে কোনো কালো কোনো মেয়ে নাই, কুৎসিত কোনো মেয়ে নাই এদেশের মানুষ অত্যন্ত ভালো। তো আশা করি মোটামুটি ভালো আইডিয়া আপনাদেরকে দিয়েছি। তো ভিউয়ার্স, ঘুরে ঘুরে ভিডিও করা কিন্তু খুব কষ্টের ব্যাপার। তো আপনারা অবশ্যই ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, এজন্য আমি অত্যন্ত খুশি। এবং ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবারে আমার আরও নতুন ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে। তো আশা করি আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।